নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো খুব ভালো আছি। আমি জয়শ্রী আবারও এলাম তোমাদের সাথে একটু গল্প করতে। আমার ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দিনটি ছিল শনিবার, তো শনিবারে সকাল থেকে ভিডিও শ্যুট করা হয়নি, তাই সন্ধ্যা থেকে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই। আর সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমি কি করলাম সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। চলো। তো অনেকক্ষণ হলো সন্ধ্যাবেলায় ঠাকুরকে প্রদীপ দেখিয়ে তারপর চা নাস্তা খেয়ে একটু বসে টিভি দেখছিলাম। তারপর চলে এলাম এই ঘরে বিছানাটা একটু গন্ধা হয়েছিল, জামা কাপড় কেচেছিলাম অনেক, গুছানো হয়নি, তাই ওগুলো একটু গুছিয়ে পরিষ্কার করে নিলাম। নিয়ে চলে এলাম রান্নাঘরে, কারণ রাতের খাবার তো বানাতেই হবে, তাই না? তো আমি রান্নাঘরে এসে গেছি। চলো এবার রান্নার সবজিটা কেটে নিই। তো আজকে রান্না করবো পুরো সিম্পল রুটি, বিট, গাজর, আলু দিয়ে একটা সবজি। আর হাজব্যান্ড বাইরে গিয়েছিল, ও রসগোল্লা নিয়ে এসেছে। তো এটাই আজকে রাত্রে আমাদের মেনু। তো চলো ঝটপট সবজিটা কেটে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। সবজি কাটছিলাম, তার মধ্যে আমার মেয়ে এসে মাম্মি মাম্মি বলে কিছু একটা বলছিল। তার সঙ্গে আবার দেখো আমাদের বাড়ির আরও একজন সদস্য এসে আমাকে ডাকছে, আমি কি করছি তাই জিজ্ঞেস করছে, দেখেছো? আবার ছেলে একটু এখন খেলা করে নেবে। এই একটা কি লাইট ওর কাকা ওকে দিয়েছে, সেটা নিয়ে সারা সন্ধে ভোর খেলা করছে আর ওর সঙ্গে দুষ্টুমি করছে। আসলে রান্নাটা বসিয়ে দিই। তো সিম্পল তরিকা से রান্না, শুধু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটু নুন লঙ্কা হলুদ দিয়ে হালকা ভাজা ভাজা বানিয়ে নেবো, কারণ বিটটা তো মিষ্টি মিষ্টি খেতে লাগে। আর ওটাই আমার ছেলে মেয়ে আমার বর সবাই খুব ভালোবাসে খেতে। তাই তো চলো এবার আটাটা মেখে নেব, নিয়ে রুটিটা করে নেব। আর সত্যি কথা বলতে বিয়ের আগে আমি রুটি একদম খেতে পারতাম না। আসলে আমার গ্রামে বাপের বাড়ি, তো ওখানে বেশিরভাগ দিন সকাল দুপুর ভাতই হতো, ভাত খেয়েই অভ্যস্ত ছিলাম। কিন্তু এখানে আসার পর, শ্বশুরবাড়িতে আসার পর আমার রুটি খাওয়া অভ্যেস হয়ে গেছে, তাই রোজ রাতে আমাদের রুটিই হয়, ভাত তো একবারই হয় দিনে। তো চলো এখন 11টা বাজতে যায়। তো এবার ওদেরকে নিয়ে ওরা খেতে দেবো। ওরা একটু খেলা করছিল, তো ডেকে নিয়ে চলে এলাম, তো ওদেরকে খেতে দিয়ে দেবো। তো এখন ছেলে মেয়ে খেয়ে নেবে, একটু পরে আমিও হাজব্যান্ড দুজনেই খাওয়া দাওয়া করে নেব। তোমরাও রাতের খাওয়া দাওয়া করে নাও। আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো সময় অন্য কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। চলো টাটা, গুড নাইট। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না।